আসসালামু আলাইকুম। আমাদের স্বপ্ন আগামী পুলিশ কেমন দেখতে চান? আমাদের স্বপ্ন আগামী পুলিশ পুলিশ হচ্ছে গিয়ে আপনার জনগণের বন্ধু। জি। এটাই সবাই বিশ্বাস করে এবং সবাই জানে, কিন্তু এখন বর্তমানে যে পিসিরা পুলিশের যেসব কাজকর্ম করেছে এগুলো আসলে জনগণের কাছে না, সারা পৃথিবীতে পুলিশের বদনামই রটাইছে। কেননা পুলিশ যেটা করছে, যেটা করার কথা কিন্তু সেটা না করে তার ক্ষমতা অপব্যবহার করছে। এই জন্য জনগণের বন্ধু হতে পারতেছে না। এখন বর্তমানে যদি পুলিশ আসে বা পুলিশ থাকে, পুলিশকে নতুন করে তাদের ওই অর্জনটা অর্জন করতে হবে। কেননা পুলিশ একমাত্র জনগণের জন্য। যে জনগণ না থাকলে পুলিশ দিয়ে কি করবে? মানে আপনি বুঝাইতে চাইতেছেন যে আগামীর পুলিশ হইতে হবে জনগণের বন্ধু, যে আমরা জনগণ যেন পুলিশকে শ্রদ্ধা করতে পারি, ভালোবাসতে পারি। এতে পুলিশ ভাইদেরকে বলতে চাই, প্লিজ এই যে আওয়ামী লীগের ওবায়দুল কাদের বলতো যে আওয়ামী লীগের ক্ষমতা গেলে তারা 5,000 কর্মী মারা যাবে, হত্যা শিকার হইব। আমরা কিন্তু আওয়ামী লীগের একটা কর্মী মরতে দেখি নাই, বরং আমাদের পুলিশ ভাইয়েরা মারা গেছে। তো কেন পুলিশ ভাইয়েরা মারা গেছে? পুলিশ ভাইয়েরা যেভাবে জনগণের বুকে গুলি চালিয়েছে, আমরা কিন্তু ইতিহাস কখনো ভুলবো না। আমাদের এখনো পুরনো এই যে ভিডিওটি, আমাদের ছাত্র ভাইয়েরা যে আন্দোলন করতে গিয়ে যেভাবে মারা গেছে, আমরা কিন্তু এই ভিডিও গুলো ভুলবো না। 2024 সাল, এটা রঙিন দুনিয়া। এই রঙিন দুনিয়া সবকিছু গোপন রাখা সম্ভব না। এতে পুলিশ ভাইদের প্রতি উদারতা আহ্বান। আমরা রেমিটেন্স ফাইটাররা কি চাই পুলিশের কাছে? আমরা তাদেরকে সর্বোচ্চ সম্মান করতে চাই, তাদেরকে সহযোগিতা করতে চাই, তাদের অধিকার নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। যদি আমরা পুলিশ ভাইদেরকে, তারা যদি স্বাধীনভাবে কাজ করে জনগণের মন অর্জন করতে পারে, পুলিশকে আমরা সর্বোচ্চ সম্মান দিব ইনশাআল্লাহ। কি বলেন? হ্যাঁ, এটা তো অবশ্যই। পুলিশ সব টাইমে জনগণের পাশে থাকবে, জনগণ পুলিশের পাশে থাকবে, এটাই নিয়ম। জি। একটা জিনিস কি, আপনার ধরেন পুলিশ অনেক, সবগুলো তো আর খারাপ না, কিছু কিছু পুলিশ আছে ভালো আছে, যারা ভালো করে তাদের ভালো ফলটা আসে, সব জায়গায় সবাই বলে। আর যারা কুকর্ম করে, যাদের অপদ ব্যবহার করে, ক্ষমতার ব্যবহার করে, তাদেরও ওইটা ফল আসে। মানে এখন নতুন এই বাংলাদেশে আমরা পুলিশকে একটি হিরো হিসেবে দেখতে চাই, যেন জনগণের বন্ধু পুলিশ। আওয়ামী লীগ এবং বিএনপি অন্যান্য দলের চাটকার দালাল হিসেবে আমরা পুলিশকে দেখতে চাই না। প্লিজ পুলিশ ভাইয়েরা আপনারা এই বিষয়টা গুরুত্ব দিবেন এবং আপনাদের অধিকার নিয়ে আমরা কথা বলবো। রেমিটেন্স ফাইটাররা আপনাদেরকে সর্বোচ্চ সম্মান দিতে প্রস্তুত আছে। ঠিক আছে, আমরা এটাই চাই যে বাংলাদেশের পুলিশ জনগণের কলিজা, এবং আমরা সর্বোচ্চ সম্মান দিতে চাই এই পুলিশ প্রতিষ্ঠানকে। তারা যদি তাদের এই কর্মকাণ্ড সুন্দরভাবে চালিয়ে যেতে পারে, জনগণের ভালোবাসা অবশ্যই তারা পাবে। অতীত ভুল থেকে অবশ্যই তাদেরকে শিক্ষা নিতে হবে। তার কারণ আমরা পুলিশের উপর কিন্তু অনেক জুলুম নির্যাতন দেখেছি। তার কারণ তারা যে অপকর্ম করেছে, যে স্বাধীন দেশের লোকেদের উপর যেভাবে গুলি চালিয়েছে, এটা কিন্তু আমরা ভুলি নাই, আর এটা ভুলা সম্ভব না। যে নতুন একটি ইতিহাস সৃষ্টি হয়েছে, এই ইতিহাস থেকে আমরা চাই একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ, আর সকলের অধিকার নিয়ে চলার জন্য আমরা চেষ্টা করবো। জি, লাস্ট আপনি আর কিছু বলবেন পুলিশ নিয়ে? না, আমার আর বেশি কিছু বলার নাই। পুলিশ ভাইদেরকে একটা কথাই বলতে চাই, আপনারা সুন্দর করে জনগণের বন্ধু হয়ে জনগণের সেবাতে আপনাদেরকে নিয়োজিত করছে। তাই আপনারা সুন্দরভাবে জনগণের জন্য সেবা করেন, কাজ করেন, জনগণ আপনাদের পাশে আছে, সবটাইমে আপনাদেরকে সাপোর্ট করবে। আপনারা জনগণের নিরপেক্ষ ভাবে যেটাই করেন না কেন, সবকিছু জাস্টিফাই করে একটা মানুষকে, অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে বিনা অপরাধ একটা লোককে আপনারা ধরে নিয়ে যাচ্ছেন। এখন এই উদারতা আহ্বান পুলিশ ভাইদের প্রতি যে আমরা আগামী পুলিশকে হিরো হিসেবে দেখতে চাই, মানে তাদের ভালো কাজ দিয়ে, সেবা দিয়ে। তারা কিন্তু এখন বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে কিন্তু পুলিশ ভাইয়েরা অনেকে কাজ করতেছে এবং তারা কিন্তু অনুদান দিতেছে একদিনের। তো এই বিষয়টা আপনার কাছে কেমন লাগলো? এই বিষয়ে আমার কাছে আশা করি অবশ্যই ভালো লাগছে। এরকম যেন আরো ভালোভাবে কাজ করতে পারে, বা এরকম যেন আরো ভালোভাবে হয়। এইভাবে এখন বর্তমানে যেভাবে করতেছে, অনেক ক্ষতিগ্রস্ত মানুষ, বন্যাস্ত মানুষদের পাশে দাঁড়াইছে। সামনে আরো অনেক ধরনের বিপদ আছে, আমাদের বাংলাদেশে অনেক ধরনের বিপদ, অনেক কিছু হয়। ওই টাইমে যেন পুলিশ ভাইরা আমাদের সবাই পাশে থাকে, ওইটাই আমরা আশাবাদী। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই। অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন। আগামীর পুলিশকে আমরা জনগণের হিরো হিসেবে দেখতে চাই। এতএব পুলিশ ভাইদেরকে বলতে চাই, আপনাদেরকে আমরা সর্বোচ্চ সম্মান দেওয়ার জন্য প্রস্তুত। এতএব আপনাদেরকে ভালো ভালো কাজ করতে হবে।